সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি রিকো ভাই, রতুয়া 48 বিধানসভা থেকে। এই মুহূর্তে কয়েকটা কথা আপনাদের সামনে বলার জন্য কিন্তু আসা। আপনারা ইতিপূর্বে সকলে জানেন, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইবার বাজেটে অর্থাৎ 2026-এর বাজেটে কয়েকটা প্রকল্প তিনি গ্রহণ করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা হলো যুবসাথী প্রকল্প এবং ভূমিহীন কৃষকদের জন্য, ভূমিহীন যারা চাষি রয়েছে যাদের জমি নেই তাদের জন্য বছরে 4,000 টাকা করে দেওয়ার কথা তিনি ঘোষণা করেছেন, অর্থাৎ ভূমিহীন ক্ষেত মজদুরদের জন্য 4,000 টাকা। তো আবেদন চলছে নিজের নিজের বিধানসভাতে। আমি সর্বোপরি সবার কাছে একটাই অনুরোধ রাখার জন্য আজকের এই ভিডিওতে আসলাম। আপনাদেরকে আবারও বলি, লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়িয়েছে 500 টাকা করে এবং লক্ষ্মী ভাণ্ডারের নতুন দরখাস্ত কিন্তু চলছে ক্যাম্পগুলোতে, যে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আপনার বিধানসভাতে। অতএব মাথায় রাখতে হবে আপনাদের সকলকে, আগামী 26শে ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট। 26শে ফেব্রুয়ারি কিন্তু ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। কী কী ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ আপনারা অবগত আছেন। যারা 21 বছর থেকে নিয়ে 40 বছরের মধ্যে আছেন, যুব ভাইরা যারা, তারা কিন্তু যুব ভাতার জন্য আবেদন করতে পারবে। আর যারা ক্ষেত মজদুর, যাদের জমি নেই, তাদেরও কিন্তু আবেদন চলছে সেই ক্যাম্পে। এবং যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা এখনও পাননি, বয়স হয়েছে 25 বছর, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো অবশ্যই এই জিনিস তিনটাকে মাথায় রেখে যারা এখন পর্যন্ত আবেদন করেননি, বাংলার আপামর মানুষ সকলে আবেদন করুন। সঙ্গে সঙ্গে আমাদের মালদা জেলার 12টি বিধানসভার মানুষ যারা এখনও এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছেন বা যারা এখনও লক্ষ্মী ভাণ্ডার পান না, তারাও আবেদন করুন। বা যারা এখনও আবেদন করেননি যুবসাথী প্রকল্পের অথবা ক্ষেত মজদুর প্রকল্পের, তারা অবশ্যই আবেদন করুন। এবং সবথেকে বড় যেটা কথা, যারা কৃষক বন্ধু যাদের আছে, তারাও কিন্তু এই যুবসাথীর টাকা পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে মাসে 1500 টাকা করে। তো কৃষক বন্ধু যাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে মাধ্যমিক পাস করে আছে, তারাও কিন্তু আবেদন করতে পারে। তোমরা কৃষক বন্ধু পাচ্ছ, কোনো সমস্যা নেই, অবশ্যই কিন্তু তোমরাও দরখাস্ত করো। আর অবশ্যই মাথায় রাখতে হবে, আগামী 26শে ফেব্রুয়ারি লাস্ট ডেট। আমাদের রতুয়া 48 বিধানসভার 14টি অঞ্চলের মানুষের কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করব, আপনারা সজাগ হয়ে সচেতন হয়ে কিন্তু আপনারা আবেদন করুন। রতুয়া 48 বিধানসভার চাঁদমুড়ি 1 নম্বর অঞ্চল, 2 নম্বর অঞ্চল, ভাদো অঞ্চল, শামসি অঞ্চল, রতুয়া অঞ্চল, বাহারা অঞ্চল, দেবীপুর অঞ্চল, মহন্দাটোলা অঞ্চল, বিলাইমারি অঞ্চল এবং কাহালা অঞ্চল, এই 10টা অঞ্চল এবং রতুয়া 2 নম্বর ব্লক থেকে যে 4টা অঞ্চল আমাদের রতুয়া 48 বিধানসভায় পড়ে, আয়ডাঙ্গা অঞ্চল, পরানপুর অঞ্চল, সম্বলপুর অঞ্চল এবং পুকুরিয়া অঞ্চল, এই 14টি অঞ্চলের মানুষের কাছে আমি হাত জোড় করে বিনীতভাবে আবেদন করছি, আপনারা যারা যারা এখন পর্যন্ত এই সমস্ত প্রকল্পের আবেদন করেননি, আপনারা তাড়াতাড়ি করে আবেদন করুন। আগামী 26 তারিখ কিন্তু লাস্ট ডেট, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি লাস্ট ডেট। এই কথা মাথায় রেখে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সকলে সামিল হন। ভালো থাকবেন সকলে, ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। আমি আপনাদের রিকো ভাই, রতুয়া 48 বিধানসভা চাঁদমুড়ি 2 থেকে সবাইকে আবারও পবিত্র রমজানের ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম এবং নমস্কার এবং ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সকলে।